দেখুন, যুবসাথী প্রকল্পের গাইডলাইনে একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে যুবসাথী প্রকল্পের টাকা পেতে গেলে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা আসবে না। এইবার আপনারা প্রত্যেকেই হয়তো যুবসাথীর ফর্ম অফলাইন ক্যাম্পে জমা করেছেন অথবা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন ফর্মের মধ্যে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন। পাশাপাশি যদি কোনো কারণে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি ডিবিটি লিঙ্ক কিভাবে করাবেন। 5 মিনিটের ব্যাপার, আপনি বাড়ি বসে অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে বা আদৌ আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনি 5 মিনিটেই বাড়ি বসে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশাপাশি এমনও হতে পারে আপনার হয়তো একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, হয়তো আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, একটার মধ্যে ডিবিটি লিঙ্ক রয়েছে অন্যটার মধ্যে ডিবিটি লিঙ্ক নেই। এবার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, হয়তো যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময় আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, সেক্ষেত্রে আপনি ডিবিটি ট্রান্সফার কিভাবে করবেন, অর্থাৎ এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কিভাবে করাবেন এবং ফ্রেশ ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিও দেখে আপনারা বাড়ি বসে মাত্র 5 মিনিটের মধ্যেই ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। পাশাপাশি যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনারা বাড়ি বসে 5 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা অথবা কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করতে হলে অথবা অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন npci.org.in অথবা আপনারা গুগলে npci লিখে সার্চ করবেন। ফার্স্ট লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেকেন্ড অপশন পাবেন কাস্টমার। তো এই কাস্টমার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন আপনার সামনে আসবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন ভারত আধার সিডিং। এই যে ভারত আধার সিডিং অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে বা আদৌ রয়েছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা 5 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে। প্রথমে রয়েছে আধার সিডিং ডিসিডিং। এখান থেকে আপনারা খুব সহজে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। পরবর্তী অ্যাকাউন্ট ডিটেলস এবং পরবর্তী আধার ম্যাপ স্ট্যাটাস। এইবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম অপশন চলে আসবে যেখানে প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। তো আপনারা এখানে আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড পেয়ে যাবেন। সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চলে আসবে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি ডিবিটি লিঙ্ক চেঞ্জ করে দেখিয়েছিলাম। আমাদের আগে ব্যাংক অফ বরোদায় ডিবিটি লিঙ্ক ছিল, বর্তমানে কিন্তু আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক করিয়ে নিয়েছি। তো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন অথবা যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তবুও কিন্তু আপনি অনলাইন থেকে ফ্রেশ ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নেম বর্তমানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু গভর্নমেন্টের যাবতীয় সাবসিডি বা যাবতীয় যে প্রকল্প তার টাকা আসবে। যুবসাথী প্রকল্পের গাইডলাইন অনুযায়ী যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে বা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি না থাকে ফ্রেশ সিডিং কীভাবে করবেন, পাশাপাশি যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে থাকে সেই ব্যাংকে আপনি কীভাবে ট্রান্সফার করবেন ডিবিটি সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট করেছি আমি 26/2/2015-তে। তো এইভাবে আপনারা দেখে নেবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। এইবার ধরুন আপনার নতুন করে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন রয়েছে অথবা আপনি এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফার্স্ট অপশন পেয়ে যাবেন আধার সিডিং ডিসিডিং।
তো এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে, যেখানে প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। তো প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার। এবার এখান থেকে আপনারা কি করবেন, শিডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী চলে আসবে সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনি ফ্রেশ শিডিং করেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, আপনি ফ্রেশ শিডিং করবেন, সেক্ষেত্রে প্রথমেই কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা, সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। অথবা যদি আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে, আপনি চেঞ্জ করতে চাইছেন, ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে চাইছেন, সেক্ষেত্রে এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। অর্থাৎ বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী শিডিং টাইপে তিনটে অপশন পাবেন। একটা হলো ফ্রেশ শিডিং। যদি আপনার একটাও ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রেশ শিডিং অপশনে ক্লিক করবেন। যদি আপনার একই ব্যাংক অ্যাকাউন্টে দুটো অ্যাকাউন্ট থাকে, একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, অন্য ব্যাংক অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করতে চাইছেন, সেক্ষেত্রে একই ব্যাংকের মধ্যে ডিবিটি ট্রান্সফার করার জন্য সেকেন্ড অপশনে ক্লিক করবেন। পরবর্তী 3 নাম্বার অপশন পেয়ে যাবেন এক ব্যাংকের থেকে অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার। অর্থাৎ যেমন ধরুন আপনার এইচডিএফসি ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি থার্ড অপশনে ক্লিক করতে পারবেন। সম্পূর্ণ একই পদ্ধতি, তিনটির ক্ষেত্রে একটাই ট্রান্সফার হবে আর একটাই ফ্রেশ শিডিং হবে, ঠিক আছে। তো এখান থেকে বর্তমানে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে আপনারা তিনটের মধ্যে যেটা আপনার প্রয়োজন, অর্থাৎ ফ্রেশ শিডিং নাকি এক ব্যাংকের মধ্যে দুটো অ্যাকাউন্ট রয়েছে, আপনি একটার থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করবেন, এবং পরবর্তী এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, ঠিক আছে। অর্থাৎ একটা ব্যাংকে ডিবিটি ট্রান্সফার রয়েছে, আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অন্য ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনি 3 নাম্বার অপশনে ক্লিক করে ডিবিটি ট্রান্সফার করতে পারেন। এবার সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর বর্তমানে যে অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করবেন বা লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন এবং অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে আবারও আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনি বসাবেন। ওটিপি বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাকাউন্ট চেঞ্জ করছি, অর্থাৎ এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করছি, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের নাম চলে এসেছে ব্যাংক অফ বরোদা টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখে নেবেন, দেখে নেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এবার কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ সময় নেওয়ার পরেই সাকসেস চলে আসবে, অর্থাৎ আপনার ডিবিটি কিন্তু লিঙ্ক সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপরে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি পরবর্তী সময় যখন স্ট্যাটাস চেক করবেন দেখতে পারবেন, বা ডিবিটি লিঙ্ক চেক করবেন বা আধার ম্যাপ চেক করবেন, তখন দেখতে পারবেন আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন আপনার ডিবিটি লিঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে বাড়ি বসে খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক, ফ্রেশ ডিবিটি লিঙ্ক করতে পারেন অথবা ডিবিটি ট্রান্সফার করতে পারেন। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।